ধারাপাতের আজকের উপস্থাপন পশ্চিমবঙ্গ সরকার ক্লাস 10-এর পাঠ্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি থেকে বেশ কিছু এমসিকিউ, এসএকিউ এবং 3 নম্বরের প্রশ্ন। শুরু করলাম এসএকিউ দিয়ে। পুলিশ স্টেশনে প্রবেশ করিয়া দেখা গেল, কে কি দেখল? অপূর্ব দেখল 6 জন বাঙালি বসে আছে এবং পুলিশ তাদের মালপত্র তল্লাশি করছে। এগুলো সব এসএকিউ 1 নম্বরের। লোকটি কাশিতে কাশিতে আসিল। লোকটি কে? লোকটি গিরিশ মহাপাত্র, ছদ্মবেশী সব্যসাচী মল্লিক, যাকে পুলিশ প্রাথমিকভাবে সন্দেহ করে। সহসা আশঙ্কা হয়। কোন আশঙ্কা? গিরিশ মহাপাত্রের শারীরিক অবস্থার জন্য সে যে মৃত্যুর খুব কাছাকাছি, এই আশঙ্কা। কেবল এই জন্যই যেন সে আজও বাঁচিয়ে আছে। কিসের জন্য? গিরিশ মহাপাত্রের চোখের দৃষ্টি ছিল তার গভীর প্রাণশক্তি সম্পন্ন, যা মৃত্যুকেও জয় করতে পারে। নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। কেন তিনি চুপ করে থাকলেন? অপূর্বর আশ্বাসে বিশ্বাস করলেও সব্যসাচী মল্লিকের বুদ্ধির পরিচয় থাকায় নিমাইবাবু নিশ্চিত না হয়ে চুপ করে থাকলেন। দেখি তোমার ট্যাঁকে ও পকেটে কি আছে? গিরিশ মহাপাত্রের ট্যাঁকে ও পকেটে কি কি ছিল? ট্যাঁকে ছিল একটা টাকা ও গন্ডা 6 পয়সা, আর পকেটে ছিল লোহার কম্পাস, ফুটরুল, বিড়ি, দেশলাই ও গাঁজার কলকে। দেখো জগদীশ, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি। ব্যক্তিটিকে সদাশয় বলা হয়েছে কেন? গিরিশ মহাপাত্র তার কাছ থেকে যে গাঁজার কলকে পাওয়া গেছিল সে সম্পর্কে বলেছিল যে গাঁজার কলকে সে নিজের জন্য নয়, অন্যের যদি কাজে লাগে এটা ভেবে পকেটে রেখেছে, এই জন্যই তাকে সদাশয় বলা হয়েছে। নেক্সট হচ্ছে বুড়ো মানুষের কথাটা শুনো। বুড়ো মানুষের কোন কথা? এই প্রশ্নটা এসএকিউতে খুব দেয়। বুড়ো মানুষের কথাটা শুনো। গাঁজা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এই পরামর্শ দিয়েছিলেন নিমাইবাবু রুগ্ন গিরিশ মহাপাত্রকে। এই কথাটার কথাই বলা হয়েছে। নেক্সট, এমন সৌভাগ্যকেও অপূর্বর মন যেন গ্রাহ্যই করিল না। কোন বিষয়? সব্যসাচী মল্লিক ধরা পড়েনি এবং থানায় কোনো বিপদ হয়নি, এটাকেই অপূর্ব সৌভাগ্য বলে মনে হয়েছে। এবার অতি সংক্ষিপ্ত এমসিকিউ প্রশ্ন। আমি শুধু রাইট অপশানগুলোই দিয়েছি, 4টে করে অপশান থাকবে, রাইট অপশানটা টিক দিতে হবে বা খাতায় রাইট অপশানটা লিখে দিতে হবে। তো আমি 4টে করে অপশান লিখিনি, শুধু যেটা রাইট অপশান সেটাই লিখেছি। গিরিশ মহাপাত্রের বয়স 30-32-এর অধিক নয়। তেলের খনির মিস্ত্রিরা চাকরির জন্য গিয়েছিল রেঙ্গুনে। বুনো হাঁস ধরাই এদের কাজ। বক্তা রামদাস। পলিটিক্যাল সাসপেক্টের নাম সব্যসাচী মল্লিক। কেবল আশ্চর্যের বিষয় হলো 2টি চোখের দৃষ্টি গিরিশ মহাপাত্রের। গিরিশ মহাপাত্রের পায়ে কি ছিল? সবুজ রঙের ফুল মোজা। গভর্নমেন্টের অনেক টাকা অপব্যয় হচ্ছে। কিসের জন্য? বুনো হাঁসের পিছনে। ট্রেনে কি অপূর্ব শয্যা প্রস্তুত করেছিল? ব্রাহ্মণ আর্দালি। গিরিশ অপূর্বকে কি বলে সম্বোধন করেছিল? বাবুজি। তেওয়ারি বর্মা নাচ দেখতে কোথায় গেছিল? ফয়ায়। সব্যসাচী মল্লিক পেশায় কি ছিলেন? চিকিৎসক। অপূর্বর প্রতিবাদে বর্মা সাব ইন্সপেক্টর কি বলেন? তুমি তো ইউরোপিয়ান নও। যে যখন ওকে ট্রেন থেকে নামিয়ে দিচ্ছিল তখন প্রতিবাদ করেছিল অপূর্ব, তখন বলেছিল যে এটা সবার জন্য নয়, এটা শুধু ইউরোপীয়রা এখান থেকে বিশেষ সুযোগ সুবিধা পাবে, সেই জন্য বলেছিল যে তুমি তো ইউরোপিয়ান নও। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার 3 নম্বর প্রশ্নমান 3-এর প্রশ্ন, মানে এগুলোর নম্বর থাকবে 3 করে। কেবল আশ্চর্য সেই রোগা মুখের অদ্ভুত 2টি চোখের দৃষ্টি। কার কথা বলা হয়েছে? চোখ দুটির বর্ণনা দাও। এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্নটা। আলোচ্য উক্তিটি পথের দাবি গল্পের কেন্দ্রীয় চরিত্র সব্যসাচী মল্লিক ওরফে গিরিশ মহাপাত্রকে লক্ষ্য করে বলা হয়েছে। গিরিশ মহাপাত্রের চোখ দুটি ছিল যেন এক রহস্যের দরজা। ছোট না বড়, টানা না গোল, তা নির্ণয় করা কঠিন। সেই দৃষ্টিতে ছিল এক অদ্ভুত গাম্ভীর্য, যেন গভীর জলাশয়ের মতো, যার নিচে চাপা পড়ে আছে ভয়াবহ স্রোত। সেই চোখের সাথে কোনো খেলা চলে না, দূরে থাকাই ভালো। আসলে এই 2টি চোখ কি ছদ্মবেশের অন্তরালে লুকিয়ে থাকা এক অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় বহন করে। নেক্সট প্রশ্ন, এই লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন। লোকটিকে, তাকে কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন? পথের দাবি গল্পের আলোচ্য উক্তিটির লোকটি হলো পুলিশ স্টেশনে আটক সন্দেহভাজন গিরিশ মহাপাত্র ওরফে রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিক।
পথের দাবির অন্যতম চরিত্র অপূর্ব যে সব্যসাচী মল্লিককে জানতেন, তিনি ছিলেন বহু ভাষা ও বহু বিষয় সুপণ্ডিত। লোকটি বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্রে পারদর্শী এবং বিদেশি ডিগ্রিপ্রাপ্ত এক ডাক্তার। কিন্তু সব্যসাচী মল্লিক ভেবে পুলিশ যাকে আটক করেছিল তার আচার আচরণ কোনো কিছুই তার অর্থাৎ সব্যসাচীর সঙ্গে মেলে না। তাই অপূর্ব অনেকটা নিশ্চিত হয়েই এমন মন্তব্য করেছেন। তবে এই বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে তা পকেটে থাকার সপক্ষে যে যুক্তিটি দেওয়া হয়েছিল তা কতখানি সন্তোষজনক। পথের দাবির আলোচ্য অংশে যে বস্তুটির কথা বলা হয়েছে তা হলো একটি গাঁজার কলকে। পুলিশ স্টেশনে তল্লাশির সময় গিরিশ মহাপাত্রের পকেটে গাঁজার কলকেটি পাওয়া যায়। নিমাইবাবু কলকেটির সম্পর্কে জানতে চাইলে মহাপাত্র জানায় যে সে গাঁজা খায় না, কিন্তু সে তার কথার সপক্ষে বলে যে সে ওই বস্তুটি পথে কুড়িয়ে পেয়ে সেটি বন্ধুদের প্রয়োজনার্থে নিজের পকেটে রেখেছে। অভিজ্ঞ দারোগা নিমাইবাবুর কাছে এই বক্তব্য যুক্তিগ্রাহ্য লাগেনি, কারণ গিরিশ মহাপাত্রের চেহারায় গাঁজা খাওয়ার লক্ষণ স্পষ্ট ছিল। নেক্সট প্রশ্ন, সে যে বর্মায় এসেছে খবর সত্য, সে বলতে কার কথা বলা হয়েছে? তার আসার খবরে পুলিশ কর্মীরা কী করেছিলেন? আলোচ্য অংশে সে বলতে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের কথা বলা হয়েছে। সরকারি পুলিশ বাহিনীর কাছে রাজদ্রোহী সব্যসাচী মল্লিকের বর্মায় আসার খবর পৌঁছানো মাত্রই তারা তল্লাশির মাত্রা বাড়িয়ে দেন। তারা বর্মা ও রেঙ্গুনে কর্মরত ও কাজের সন্ধানে আসা বাঙালিদের আটক করে তল্লাশি চালান। এমনকি রেলগাড়িগুলির ওপরও বিশেষভাবে নজর দেওয়ার কথা বলা হয়। নেক্সট প্রশ্ন, অপূর্ব হঠাৎ চকিত হইয়া বলিয়া উঠিল ওই যে বলে কাকে দেখানো হলো? অপূর্ব চকিত হওয়ার কারণ কি? পথের দাবি উপন্যাসের আলোচ্য অংশে ওই যে বলে অপূর্ব তার সহকর্মীকে যাকে দেখিয়েছিলেন তিনি হলেন ছদ্মবেশী সব্যসাচী মল্লিক ওরফে গিরিশ মহাপাত্র। অপূর্ব তার ঘরে চুরির অভিযোগ জানাতে থানায় গিয়ে পলিটিক্যাল সাসপেক্ট গিরিশ মহাপাত্রকে দেখেছিলেন। গিরিশের বেশভূষা অপূর্বর মনে হাসি জাগালেও তার একটা সন্দেহের কথা তিনি সহকর্মী রামদাসকে বলেছিলেন। সেই গিরিশকে সহসা রেল স্টেশনে দেখতে পেয়ে অপূর্ব চকিত হয়ে উঠেছিলেন। নেক্সট প্রশ্ন, নিমাইবাবু চুপ করিয়া রহিলেন। নিমাইবাবুকে তার চুপ করে থাকার কারণ ব্যাখ্যা করো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই লাইনটা 3 নম্বরের প্রশ্নের জন্য। নিমাইবাবুকে তার চুপ করে থাকার কারণ কি? খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, এই প্রশ্নটা আসতেই পারে। আলোচ্য রচনাংশে নিমাইবাবু হলেন পুলিশের বড় কর্তা বা দারোগাবাবু। চুপ থাকার কারণ পুলিশের প্রধান লক্ষ্য ছিল বিপ্লবী সব্যসাচী মল্লিককে গ্রেপ্তার করা। তিনি ছিলেন চিকিৎসাবিদ্যায় সুপণ্ডিত, বহু ভাষায় পারদর্শী, বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত এক অসামান্য ব্যক্তিত্ব। কিন্তু সব্যসাচী মল্লিক সন্দেহে আটক গিরিশ মহাপাত্রের বেশভূষা, আচার আচরণ, তার কালচার এসব কোনো কিছুই সব্যসাচীর সঙ্গে মেলে না। তা দেখে থানায় উপস্থিত অপূর্ব আত্মবিশ্বাসের সঙ্গে বলে, এ ব্যক্তি যে সব্যসাচী মল্লিক নয় তার আমি জামিন হতে পারি। অপূর্বর এই কথা দূরদৃষ্টি সম্পন্ন বিচক্ষণ দারোগা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং বহু অভিজ্ঞতা সম্পন্ন নিমাইবাবু তাই চুপ করে থাকেন। তো এর থেকে এখনও অনেক প্রশ্ন হবে। রচনাধর্মী প্রশ্ন তো দিলামই না, যেটা 5 নম্বরের প্রশ্ন। পথের দাবি থেকে রচনাধর্মী প্রশ্ন প্রতি 1 বছর অন্তর আসতেই থাকে। তোমরা জানো, যারা এর আগে যাদের বাড়ির বড়রা পরীক্ষা দিয়েছে তারা জানো। তো সেই কারণে ক্লাস 10-এর পথের দাবির রচনাধর্মী প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এবং অনেক ইম্পর্টেন্ট লাইন থেকে রচনাধর্মী প্রশ্ন হয়, কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে এই ভিডিওতে দিলাম না। নেক্সট আর একটা ভিডিও আমি পথের দাবি থেকে বেশ কিছু রচনাধর্মী প্রশ্ন তোমাদের দিয়ে দেবো। আজকে এই পর্যন্ত। তোমাদের কাজে লাগলে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো এবং ধারাপাতকে সাবস্ক্রাইব করো।